হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ো ঝরে প্রভু তোমার আশীষ, তাতে ধন্য হবে শোভা জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আরো তোরা শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আরো তোরা শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু ত্রাণ, নিবেদিত প্রাণ চাই শুধু ত্রাণ। আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। আমরা তোমারই রয়েছি শরণ। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে তোমাদের সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি। আমরা শুরু করি পরম পবিত্র তৃতীয়ের নামে, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। কারণ আমরা বিশ্বাস করি এক ঈশ্বরের উপরে এক ঈশ্বর এবং তিন ব্যক্তি, পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মা বলে আমরা তাকে ডাকি। এছাড়া অন্য কোনো ঈশ্বর নেই, তার জন্য তারই নামে আমরা একত্র হয়ে প্রার্থনা করি। আমরা যখন প্রভু যিশুর অনুগ্রহীত বচনগুলো শুনে আমাদের মনে অনেক পরিকল্পনা পূর্ণ হয়ে যায়, কারণ বচন আমাদের সঠিক পথে নিয়ে যায়। আমরা তো জানি বচন অনুসারে চললে ঈশ্বর বলেছেন তোমাদের মঙ্গল হবে, অনুগ্রহ হবে, হতে থাকবে। আমি আজকে ঈশ্বরের এই অনুগ্রহীত বচনগুলো শুনে তখন তোমরা দেখতে পাবে কারো ডান চোখের ছাড়নি রোগ অথবা চোখের সমস্যা দূর করতে এবং রোগে ব্যাধিগ্রস্ত করতে শুরু করবে। তাই কান দিয়ে আজকে ঈশ্বরের বাণী শুনবে। ঈশ্বরের পরিকল্পনা বাইবেল বলছে মঙ্গলেরই পরিকল্পনা, অমঙ্গলের নয়। একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য পরিকল্পনা বলে যেরেমিয়া গ্রন্থে ঈশ্বর আমাদের জানাচ্ছে, আমি তোমাদের জন্য পরিকল্পনা করছি, অমঙ্গলের পরিকল্পনা নয়, মঙ্গলেরই পরিকল্পনা। একটু আশা এবং ভরসা দিতে, মঙ্গল দিতে, যদি আমাকে ডাকলে সাড়া দিতে এবং তোমাদের গুপ্ত রহস্যগুলো জানিয়ে অনুগ্রহের রাস্তায় নিয়ে যেতে। কারণ আমি তো জানি তোমাদের জন্য কী কী পরিকল্পনা করেছে। যেরেমিয়া 29:11 থেকে। প্রভু রক্তি শান্তির পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়, যেন তোমাদের দিতে পারে একটা ভবিষ্যৎ, একটা আশা। তোমরা আমাকে ডাকবে আর আমার কাছে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। তোমরা আমার অন্বেষণ করবে আর তখনই আমাকে পাবে। যখন সমস্ত হৃদয় দিয়ে আমার অনুসন্ধান করবে, আমি তোমাদের নিজেদের উদ্দেশ্য পেতে দেব প্রভুর উক্তি। তাই এই পরিকল্পনা, এই মঙ্গলের পরিকল্পনা, তাই এই বাইবেল আমাদের শিক্ষায় কীরকম আমরা বিজয়ী হতে পারে। বিজয়ের একটা বই খাতা আছে বাইবেল, বিজয়ী হওয়া ব্যক্তিদের বই খাতা। কিন্তু তার মধ্যে লেখা আছে কারা কারা পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার কারণটা কি। যদি এই বাইবেল আমরা যে পড়ি, এই বাইবেল যদি আমার হৃদয়ে আমরা পালন করতে পারি, এই বাইবেল শেখাচ্ছে এই বাইবেল আমাদের মঙ্গলেরই এবং অনুগ্রহেরই
উন্নতি এবং অনন্ত জীবনের একটা পরিকল্পনা আমাদের দান করে বলে এই বাইবেল লেখা আছে, যারা বিজয় হয়েছে তাদের কাহিনী শুনিয়ে তোমাদেরও এই রাস্তায় বিজয়ী হতে পারবে। আবার যারা এই রাস্তায় হেরে গেছে তাদের গল্পগুলো লেখা আছে এবং তাদের হেরে যাওয়ার কারণও লেখা আছে। কী কারণে ওরা হেরে গেছে, অথবা পরাজিত হয়েছে, অথবা অসুস্থ হয়েছে, অথবা জীবনে কেউ হতে পারেনি, এর কারণটা কি, কী হলে আমরা আবার উঠতে পারবে, সেইগুলো লিখিয়ে একটা বাণী রূপে লিখিয়ে দেওয়া অনুগ্রহের একটা চাবি আছে এই অনুগ্রহীত বাইবেল। তার জন্য এই বাইবেলের বাণীগুলো আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে, তো ঈশ্বর বলেছেন আমি তোমাদের আশীর্বাদ করব। তাই প্রিয়জনেরা, কয়েকটা বাণীগুলো আমি তোমাদের শোনাই, ঈশ্বরের পরিকল্পনা যেন জানতে পারে। আদি পুস্তকের পরিকল্পনা আমরা জানি, এদেন বাগানে ঈশ্বর সব কিছু সৃষ্টি করার পর ষষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করার পর কী বললেন, তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, এই পৃথিবী পুরা ভরিয়ে তোলো। তা মাত্র না, এই পৃথিবী পুরা বশীভূত করো, নিজের অধীনে রাখো। এবং ঈশ্বর বলেছেন প্রথম দিন বিশ্রাম দিন, তুমি ঈশ্বরে বিশ্রাম পাবে। মানে হচ্ছে পৃথিবী ছেড়ে যাওয়ার সময়ে অনন্ত বিশ্রাম, পৃথিবীতে অনুগ্রহীত শান্তপূর্ণ জীবন। সেই জন্য এই বই খাতা আমাদের দিয়ে শিক্ষাচ্ছে, দেখো এই বই খাতায় লেখা বচনগুলো তোমাদের মঙ্গলের জন্য মাত্র। আমি তোমাদের একটা বচন শোনাই, উদাহরণ বলে দ্বিতীয় বিবরণে অধ্যায় 4:29 থেকে 40 পর্যন্ত শোনাই। সুতরাং আজ জেনে নাও, হৃদয় এই একথা গেঁথে রাখো যে উঠতে সেই স্বর্গে ও নিম্নে এই মর্তে প্রভু এত পরমেশ্বর, অন্য কেউ নয়। তাই আমি আজ তার যে সকল বিধি ও আজ্ঞা তোমাকে দিলাম তা পালন করো, যেন তোমাদের মঙ্গল হয়। কি হয়? মঙ্গল হয়। তোমরা তোমার পরে তোমার সন্তান সন্ততিদেরও মঙ্গল হয়, মানে এটা পুরা বংশেরই মঙ্গল। এবং তোমার পরমেশ্বর প্রভু যে দেশভূমি চিরকালের মতো, আন্ডারলাইন করবে, চিরকালের মতো দিয়েছে। কিন্তু আমরা জানতে পারি ইসরায়েল জনগণ যখন এই প্রতিষ্ঠিত দেশে প্রবেশ করার পর শুধু 600 বছর নাকি থাকতে পেরেছে, ভালো মতো 400 বছর মাত্র। তো জানতে হয়, এখানে বলছে চিরকালের মতো। চিরকাল মানে অনন্ত ঈশ্বর দিদি আগমন পর্যন্ত ওই থাকার জন্য মতো তোমাকে দিচ্ছেন, যেখানে যেন তুমি দীর্ঘজীবী হয়ে বাস করতে পারো, দীর্ঘজীবী হয়ে বাস করতে পারো। আবার ঈশ্বর বলেছেন 5:16 তোমার পরমেশ্বর প্রভু আজ্ঞা মতো তোমার পিতা ও তোমার মাতাকে গৌরব আরোপ করো। তোমার পরমেশ্বর প্রভু তোমাকে যে দেশভূমি দিচ্ছেন সেই দেশভূমিতে যেন দীর্ঘজীবী হও, তোমার মঙ্গল হয়। দীর্ঘজীবী হো, মঙ্গল হয়, চিরকালের মতো বাস করো। এই আশীর্বাদ আমাদের আছে, প্রত্যেকটি খ্রিস্টানদের মধ্যে এই আশীর্বাদ আছে, প্রত্যেকটি খ্রিস্ট ভক্তদের মধ্যে এই আশীর্বাদ আছে। চিরজীবী হো, চিরস্থায়ী বাস করো, মঙ্গল মাত্র হো। কিন্তু আমরা জানি অনেক ব্যক্তিরা আমাদের বলে প্রার্থনা করো, প্রার্থনা করো ফাদার, প্রার্থনা করো। দ্বিতীয় বিবরণে 5 তোমাদের 32 থেকে যদি শুনাই, 28 থেকে শুনি, তোমরা আমার সঙ্গে কথা বলতে বলতে প্রভু তোমাদের এই কথা শুনলেন। তখন প্রভু আমাকে বললেন, এই জনগণ তোমাকে যে যা কিছু বলেছে তাদের সেই সমস্ত কথা আমি শুনলাম। ওরা যে বলছেন তা ঠিক, ওদের ও ওদের সন্তানদের জন্য চিরস্থায়ী মঙ্গল হয়, চিরস্থায়ী মঙ্গল হয়। আহা, আমাকে ভয় করতে ও আমার আজ্ঞাগুলি পালন করতে যদি ওদের তেমন মন সবসময় থাকতো, তুমি
যাও, ওদের বলো নিজ নিজ তাম্বুতে ফিরে যাও, কিন্তু তুমি আমার সঙ্গে এখানে থাকো। তুমি ওদের যা কিছু শিক্ষা দেবে আমি তোমাকে সে সমস্ত আজ্ঞাবিধি ও নিয়ম নীতি বলে দেব। আমি যে দেশ ওদের অধিকারে দিতে যাচ্ছি সেই দেশ ওরা যেন তা পালন করতে পারে। তার বিষয়ে বলেছেন, তোমাদের পরমেশ্বর প্রভু তোমাদের যে যে পথে চলবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে চলবে, যেন তোমরা বাঁচতে পারো, তোমাদের মঙ্গল হয়। এবং যে দেশে তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে যেন তোমাদের দীর্ঘ পরমায়ু হয়। এই বচনগুলো আন্ডারলাইন করে শিখবে। দীর্ঘ পরমায়ু হয়, মঙ্গল হয়। মঙ্গলেরই মাত্র কথা ঈশ্বর জানাচ্ছে। আবার আমি তোমাদের যদি শোনাই অধ্যায় 6 দ্বিতীয় বিবরণে পদসংখ্যা 3, সুতরাং শোনো ইসরায়েল, যত্নে সযত্নে এ সমস্ত পালন করো, যেন তোমাদের পিতৃপুরুষদের পরমেশ্বর প্রভু তোমাদের যেমন বলেছেন সেই অনুসারে দুধ ও মধু প্রবাহী দেশে তোমাদের মঙ্গল হয়। দুধ ও মধু প্রবাহী দেশে তোমাদের মঙ্গল হয়, তোমাদের খুবই বংশবৃদ্ধি হয়। দুধ ও মধু প্রবাহী দেশ, অনুগ্রহেরই দেশ, অনুগ্রহেরই দেশে চিরকাল অনুগ্রহের মধ্যে থাকা। কত সুন্দরভাবে শিখাচ্ছে। অধ্যায় 6 পদসংখ্যা দ্বিতীয় বিবরণ কথা বলছি। পদসংখ্যা 17 থেকে, তোমাদের পরমেশ্বর প্রভু যা কিছু আজ্ঞা নির্দেশ বাণী ও বিধি জারি করেছেন তোমরা তা সযত্নে পালন করো, এবং প্রভুর দৃষ্টিতে যা কিছু ন্যায্য ও মঙ্গলময় তাই করে যেন তোমার মঙ্গল হয়। এবং প্রভু যে দেশ তোমাদের দেবে বলে তোমাদের পিতৃপুরুষের কাছে শপথ করেছেন সেই উত্তম দেশে প্রবেশ করে তুমি যেন তা অধিকার করতে পারো। এর আগে যিনি অবশ্যই তোমার সামনে থেকে তোমাদের সকল শত্রুকে তাড়িয়ে দেবেন, যেমনটি স্বয়ং প্রভু কথা বলেছিলেন। ভয় নেই, শত্রুরা পরাজিত হয়ে যাবে, তুমি দেশে চিরস্থায়ী থাকতে পারবে। ঈশ্বর মঙ্গল পর মঙ্গলের কথা বলে সতর্ক করে বলে তোমরা এই সব কিছুর উপরে ভরসা রেখে এগিয়ে চলো, মঙ্গল হতেই থাকবে। কোনো কিছু তোমাদের অসম্ভব নয়, মঙ্গল হতেই থাকবে। কিন্তু ঈশ্বর তারপরে বলেছেন সতর্কতর। একবার অনুগ্রহ পাবার পর, একবার সমর্থশালী হবার পর, একবার শান্তি পাবার পর তোমার হৃদয় যেন কঠিন না হয়। তার জন্য আজকে শিক্ষা এই যে জীবনের মঙ্গল এবং আশা প্রলোভন। আজকে শিক্ষা এই যে হয় জীবনের মঙ্গল এবং এই মঙ্গলের মধ্যে থাকা প্রলোভন। জীবনের মঙ্গল সমৃদ্ধি এবং সমৃদ্ধির মধ্যে থাকা প্রলোভন। অনেক ব্যক্তিরা এই সমৃদ্ধির সময়ে ঈশ্বরের কথা ভুলে যেতে পারে বলে ঈশ্বর বলছেন সমৃদ্ধির সময় যেন আমার কথা ভুলে না যায়। ভুলে না গেলে তোমাদের চিরস্থায়ী মঙ্গল এবং চিরস্থায়ী বসবাস করে অধিকার পাবে। যিশু দ্বিতীয় আগমন পর্যন্ত তোমাদের বংশ থাকবে। একদিন একজন এসে আমাকে বলল, ফাদার আমার বংশ শেষ হতে চলেছে, আমার পরিবারে ওই বংশ সকলে মারা গেছে, একজন আছে সে পাগল হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই, অনেক জমি জায়গায় অনেক সম্পত্তি, কিন্তু এখন সব কিছু শূন্য, কারণ বংশ নেই, পরিবার নেই, বাকি কিছু নেই। কতজন এসে বলে আমার বংশ শেষ হতে চলেছে, আর নেই কেউ। মানে হচ্ছে তোমার অর্জিত জমি জায়গায় ঘর পয়সা কাল তোমার শত্রুর ভোগ করতে তুমি দিতে হয়, কারণ তোমার বংশ নেই। এখন তুমি আলোচনা করো তুমি প্রভুর কথা থেকে বিচলিত হয়েছে কিনা। যদি ফিরে আমি তোমাদের আবার বাচ্চা বলেছেন, যদি ফিরে আসে তবে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব, তোমরা চিন্তিত হতে হবে না। যদি ফিরে আসো আমিও ফিরব। দ্বিতীয় বিবরণে 4:29 থেকে ঈশ্বর বলেছেন, কিন্তু সেখানে থেকে যদি তুমি তোমার পরমেশ্বর প্রভুর অন্বেষণ করো তবে তাকে পাবে, সমস্ত হৃদয় দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তার সন্ধান করলেই পাবে। সংকটের মধ্যে থেকে যখন এই সমস্ত তোমার প্রতি ঘটবে
তখন সেই চরম দিনগুলিতে তুমি তোমার পরমেশ্বর প্রভুর কাছে ফিরবে ও তার প্রতি বাধ্য হবে, কেননা তোমার পরমেশ্বর প্রভু স্নেহশীল ঈশ্বর। তিনি তোমাকে ত্যাগ করবেন না এবং শপথ করে তোমার পিতৃপুরুষের কাছে যে সন্ধি করেছিলেন তা ভুলে যাবেন না। আসলে নেবই নেব। যদিও আমার কাছে চলে যায়, এই দুর্ঘটনার মধ্যে সংকটের মধ্যে থাকে, তবু সংকটের সময়ে যদি আমার কাছে ফিরে আসে, তবে আবার আমি তোমার থেকে একটা শাখা প্রস্ফুটিত করব, এটা অঙ্কার গজবে, সেটা দিয়ে আর একটা বংশ আমি ধৈর্য করতে পারবো, ঈশ্বর বলেছেন। হালেলুয়া। প্রিয়জনেরা, তাই এই অনুগ্রহের দিনে এই প্রলোভন আসবে বলে ঈশ্বর ইসরায়েলকে সতর্ক করে দিই। আর এই সতর্ক বাণী সমস্ত খ্রিস্টানদের জন্য কার্যশক্তি মণ্ডিত। এই বাণী তোমরা শুনবে তোমাদের যৌবনকালে, তোমাদের সমর্থির সময়ে। তোমরা কখনো পূর্বকে ভুলে গিয়ে ঈশ্বর আজ্ঞার বিরুদ্ধে তুমি বাইরে মণ্ডলীর বাইরে গিয়ে বিবাহ করা, অথবা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ধনসম্পত্তির পিছনে দৌড়া, অথবা নেশাবান করে, অথবা সব কিছু ভোগবিলাসের পিছনে দৌড়ে যদি তোমার নিজ বরবাদ করে নষ্ট করে দেয়, সেই অবস্থায় যদি আবার ফিরতে পারো, তবে আবার একটা নতুন জন্ম ঈশ্বর দিতে পারে। কিন্তু বলছেন এই প্রলোভন তোমাদের করতে পারে, তোমাদের প্রলোভন তোমাদের করতে পারে। ঈশ্বর সে সতর্কবাণী শোনাচ্ছে, সেটা আমি তোমাদের এখন শোনাবো। ঈশ্বরের সতর্কবাণী শুনবে। আমি তোমাদের শোনাচ্ছি দ্বিতীয় বিবরণ 8 পদসংখ্যা 7 থেকে শুনবে। তাই সমস্ত পথে চলে ও তাকে ভয় করে তুমি তোমার পরমেশ্বর প্রভুর আজ্ঞা পালন করো, কেননা তোমাদের পরমেশ্বর প্রভু উত্তম এক দেশে তোমাকে নিয়ে যাচ্ছেন। উপত্যকা ও পর্বত থেকে নির্গত জলস্রোত, জলের উৎসব ধারা, গভীর জলাশয়ের এক দেশ, আবার এমন দেশ যা গম, জব, আঙ্গুরলতা, ডুমুর গাছ, ডালিমের দেশ, তেল দায় জলপাই ও মধুর দেশ, এমন দেশ যেখানে অনটনের কোনো চাপ অনুভব না করে তুমি খেতে পারবে, সেখানে যেখানে তোমার কোনো কিছুর অভাব হবে না। অনুগ্রহ, এমন দেশ যার পাথর লোহা, সেখানকার পর্বত ঘুরে তুমি তামা বের করবে, তাই তুমি তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে। তৃপ্তির সঙ্গে খাবার সময় ভুলে না যাবা, প্রভু তোমারই কৃপায় আমি এসব কিছু পেয়েছি, ধন্যবাদ, কারণ তিনি তোমাকে সেই উত্তম দেশ দিলেন। পরে প্রভু বলেন, সাবধান, তোমার পরমেশ্বর প্রভুকে ভুলে যেও না। এ তো আমাদের বিপদ, ভুলে যেও না। আমি স্মরণ করলাম যেখানে প্রথমবার জেলালখালি আসার সময়, সেখানে আমার জীবনে আসা কষ্ট দুঃখের কথা এবং আমি কী করে তা পার হয়েছে প্রার্থনা দ্বারা আমার স্মরণে আসছে। রাত্রিবেলায় আমাকে ঘুমাতে দেই না মোটামুটি 2 বছর ধরে অত্যাচারের দিনগুলি। কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো কিছু করতে পারছে না, তবুও ঈশ্বরের বাণী প্রচার করে। সেই সময়ে আমি সকালে রাত্রিও উঠে আমার ছেলে মেয়েদের সঙ্গে দিন রাত জাগরণী প্রার্থনা টাইম বলে করে যেতাম। প্রভুর শ্রীমুখ মাত্র অন্বেষণ করতাম, প্রভু তুমি মাত্র। প্রভু সেখানে আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দিয়েছেন। এমন কয়েক বছরের মধ্যে বড় বিল্ডিং তৈরি করে, আগে ছোটটা ঘরে বাথরুম পর্যন্ত ছিল না, সেখানে রিট্রিট চালু করলাম। প্রথম রিট্রিটে এমনই 62 জন আসলো, বাথরুমে নেই, খাবার খরচে নেই, থালা নেই, থালা বালতি কিচ্ছু নেই, সেখানে রিট্রিট শুরু করলাম। সেখানে আমার আশ্রয় প্রভু মাত্রই ছিল। আমি প্রভুতে ভরসা রেখি। প্রথম রিট্রিটে 20,000 বেশি খরচা হলো, আমার হাতে 1 নয়া পয়সাও ছিল না। ভাড়া দিতে হবে, বাস ভাড়া দিতে হবে, খাবারের খরচা, সব কিছু মিলিয়ে কী করব। আমি তখন প্রভুর মন্দিরে গিয়ে, প্রভু আমার 20,000 দরকার আছে বলে চলে আসে। প্রভু বলেছেন 20,000 দিচ্ছি। সেই দিনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,000 টাকা আসলো
একটা পয়সা বেশি হয় না, একটা পয়সা কম হয় না, যতটা চাইলো ততই দিয়ে ঋণগুলো শোধ করলাম। মানে হচ্ছে ওই সময়গুলো এত আশীর্বাদ, এই সময়গুলো কষ্ট দুঃখ থাকা সত্ত্বেও আশীর্বাদে প্রচুর পরিমাণে পরিচালনা করে আমাকে হাত ধরে নিয়ে যাওয়া, ঈশ্বরের অনুভব করে হাত করে নিয়ে ঈশ্বরের কথা আমি প্রচার করলাম। আস্তে আস্তে ঘর হলো, তখন ঈশ্বর আমাকে বলেছেন এখান থেকে চলে যাও। আমি আমাদের প্রভিন্সিয়ালকে বললাম, প্রভিন্সিয়াল আমাকে ট্রান্সফার দেওয়ার সময় হয়ে গেছে। প্রফেসর বলেছে এখন দেব না। পরে আমাকে সেখানে আর 3 বছর রাখলো। ও 3 বছর আবার কষ্টের দিনগুলি শুরু করলাম, সহনের দিনগুলি। তবুও প্রভুর কাছে ভরসা রেখে আমি এগিয়ে চললাম। এর মধ্যে অনেক বই খাতাগুলো লিখতে পেরেছি প্রভুর কথায়, প্রভুর বচনে, প্রভুর কৃপায়, কারণ স্বয়ং প্রভু আমার ভরসা। তাই তারপরে দেখলো একটু স্বস্তি পাচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ভালো খাবার ঘর, ভালো শোবার ঘর, থাকার 3 তলা বাড়ি, বড় গির্জা, টাইলস বসানো, গ্রানাইট বসানো ঘর, সব কিছু ঠিকঠাক। আস্তে আস্তে প্রার্থনা জীবনও একটু একটু ঢিলা হচ্ছে, একটু একটু ধীরে ধীরে হচ্ছে, একটু একটু অলস স্বভাব হতে দেখতে পেলাম। ঈশ্বর বলেছেন ভুলে যেও না, তোমার সমর্থী সময়ে যখন গম ও রুটি খায়, যখন তেল ও মধু খায়, জেনে রাখো প্রলোভনের রাস্তা আসতে পারে। ভুলে না, সাবধান, ভুলে যেও না, ভুলে যেও না। তুমি তখন খেয়ে তৃপ্তি হবে, যখন বাস করবে, বাস করার জন্য উত্তম ঘর তৈরি করবে। দিদি অর্থাৎ 8 প্রসঙ্গে 11 থেকে 12 থেকে তুমি যখন খেয়ে পরিতৃপ্ত হবে, যখন বাস করার জন্য উত্তম ঘর তৈরি করবে, যখন দেখবে তোমার গবাদি পশু ও মেষ ছাগের পাল বৃদ্ধি পেল, তোমার সোনা রূপ বাড়লো, তোমার সমস্ত সম্পত্তি বৃদ্ধি পেল, তখন তোমার হৃদয় যেন গর্বে এমন স্ফীত না হয় যে তুমি তোমার পরমেশ্বরে সেই প্রভুকে ভুলে যাবে, যিনি মিশর দেশ থেকে দাসত্ব অবস্থা থেকে তোমাকে বের করে এনেছেন, যিনি সেই ভয়ঙ্কর বিরাট মরু প্রান্তরের মধ্য দিয়ে জ্বালাদায় বিষাক্ত সাপ ও বিছের ভরা জলহীন মরুভূমির মধ্য দিয়ে তোমাকে চালনা করলেন এবং অধিক কঠিন পাথরময় শৈল থেকে তোমার জন্য জল বের করলেন, যিনি তোমাকে নমিত করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার ভাবিকালে তোমার মঙ্গল করার জন্য তোমার পিতৃপুরুষের কাছে অজানা সেই মান্না দিয়ে মনে প্রান্তরে তোমাকে পরিপুষ্ট করলেন। আর মনে মনে একথা বলো না, আমার এই শক্তিতে বাহুবলে আমি এইসব ঐশ্বর্য অধিকারী হয়েছে, বরং তোমার পরমেশ্বর প্রভুকে স্মরণ করবে, কেননা ঐশ্বর্য পাওয়ার শক্তি তিনি তোমাকে দিয়েছেন। স্মরণ করবে, প্রলোভন আসবে। আজকে অনেক পরিবারের কথা তাই হচ্ছে। যখন প্রার্থনাকে প্রভু প্রার্থনা করে, ফাদার আমি যেন কানাডায় যেতে পারি, ভিসা পেতে পারি, আমেরিকা যেতে থাকতে পারি, প্রার্থনা করো করো বলে প্রার্থনা করে কানাডায় বা আমেরিকা ভিসা পেয়েছে। সেখানে থাকার সময় ফাদার ঘর নেই, এখন ভিসা পার্মানেন্ট রেসিডেন্স পাইনি, প্রার্থনা করো ফাদার। প্রার্থনা করলো, ফাদার একটা চাকরি দরকার আছে, চাকরি পেলো। ফাদার একটা ঘর করব, ঘরও করলো। তারপরে কখনো ফাদারকে ফোন করে না। ফোন করলো কয়েক বছর পর, ফাদার আমার ছেলে, আমি 15 বছর তাকে এখানে নিয়ে আসলাম, ভালোই ছিল, এখন ওর বয়স 30 হচ্ছে, ফাদার ও বিয়ে করতে চাই না, ও নেশা করে, ও সমাগামী করে, ওর জন্য প্রার্থনা করে ফাদার, প্রিয় ফাদার প্রার্থনা। এবার আবার স্মরণ আসছে, ফোন আসলো কয়েক বছর পরে। হালেলুয়া, শুনে না, বুঝতে পারছে না, মানে হচ্ছে সেই সমর্থির সময়ে সতর্ক থাকতে, ছেলে মেয়েদের ঈশ্বর ভয়ে মানুষ করতে ভুলে যায়, ও দেশের আচরণের মধ্যে চলে, তুমিও আধ্যাত্মিক জীবন থেকে সরে যায়। ও তোমার পয়সা হাতে আসার সময়ে তুমিও হাতে বোতল নিতে, এরকম নিতে শুরু করেছে।
তারপরে এটাও শুরু করেছে, তারপরে এটাও, তারপরে টিভি মোবাইলে নোংরাগুলো দেখতে এবং অসুবিধার মধ্যে ভরতে, এবং আমাদের জন্য সবসময় মোবাইল হাতে রেখে প্রার্থনা নেই, বাইবেল নেই, সব কিছু ত্যাগ করে প্রলোভনে পড়ে যায়। কত লোক আমাকে ফোন করে, ফাদার আমার ছেলের জন্য মেয়ের জন্য একটা প্রার্থনা করো, সে কথা শোনে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, গম এবং মধু প্রবাহী দেশে প্রবেশ করার সময় তোমার সন্তান সন্ততির জন্ম দিতে ভুলে গেছো। ফাদার চাকরি করতে গেলে বাচ্চা নিতে হবে না বলে বাচ্চা নিই না, একটাই নিই, তাতে দিলাম, তাতে তুষ্ট ছিলাম, একটা এখন কাটা মতো হয়েছে ফাদার। আমি বললাম, বংশবৃদ্ধির কথা তুই ভুলে গেলে, সমর্থির সময়, স্বস্তির সময় ঈশ্বরকে ঐশ্বর্য আজ্ঞা ভুলে গেলে, তখন প্রার্থনা জীবন নেই, এবং ভালো মতো খাবার পাচ্ছে, পয়সা ডিপোজিট ব্যাঙ্কে আছে, ভবিষ্যৎ সমাজ মোটামুটি ঠিক আছে, তখন আমরা একটা বিশ্রাম করি, তখন একটা পিকনিক করি, তখন একটা করি, কিন্তু রবিবার দিন পালন করতে ভুলে যায়, রবিবার দিন পালন করতে ভুলে যায়, ঈশ্বরের আজ্ঞাগুলো আস্তে আস্তে ভুলে যায়। প্রিয়জন, এই প্রলোভনের কথা সতর্ক করতে আমি তোমাদের এই বাণী দিলাম। হালেলুয়া, হালেলুয়া। এটা অনেক ব্যক্তিদের জীবনে কাকে নিয়ে আছে, এক দুই জনের নয়। তাই সমর্থির সময়ে আমরা প্রভুকে ভুলে যাই। তার জন্য বাইবেলে একটা সাধু এরকম প্রার্থনা করে, প্রভু আমি একটা অনুগ্রহ যাচনা করি। কি অনুগ্রহ যাচনা করব? প্রবচন মালাতে লেখা আছে, প্রভু আমাকে সমর্থিও বেশি দিও না, দারিদ্র বেশি দিও না। সমর্থ বেশি দিলে আমি তোমাকে ভুলে যাব, ভোগ বিলাস দায় আমি জীবন যাপন করব, আমি ভুলে যাব। তার জন্য এই প্রার্থনা ও করছেন। প্রবচন মালা অধ্যায় 30 আমাদের 8 থেকে শোনাই, 7 থেকে শুনে, তোমার কাছে আমি দুটো যাচনা রাখি, আমি মরবার আগে তুমি তা আমাকে দিতে অস্বীকার করো না, মরবার আগে এ দুটো দেবে। আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো, আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো, আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো। বুঝতে পারছেন? আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো, কারণ এ দুটোই আমার বিনাশ হবে, এ দুটো আমার বিনাশ হবে। মিথ্যা এবং ছলনা আমাকে দূরে রাখো। আর তৃতীয় কথা, আমার থেকে দীনতা ও ঐশ্বর্য আমাকে দিও না, দীনতা ও ঐশ্বর্য দিও না। আমরা অনেকবার প্রার্থনা করি ঐশ্বর্যের জন্য। একটা দাদা আমাকে বিরক্ত হল, আমার ছেলে যে প্রার্থনা করে কানাডাতে যেতে পারি, কানাডাতে গেছে, ফাদার এখন প্রার্থনা করে যেন একটা ছোটো চাকরির জন্য পেতে পারে, চাকরি তো পাবে। তখন বলবে, ফাদার আমার ছেলে প্রার্থনা করো, ও তো এখন নেশা করছে, কারণ সেখানে গির্জা ঘর নেই, আধ্যাত্মিক জীবন নেই, বন্ধু বান্ধবী আছে, পয়সা হাতে পায়, তখন আস্তে আস্তে তোমার এই আশীর্বাদে জীবন নষ্ট হবে। তাহলে বলছেন, দীনতা ও ঐশ্বর্য আমাকে দিও না, কিন্তু আমার যতটুকু খাদ্য দরকার ততটুকু আমাকে দাও, যতটুকু দরকার দৈনন্দিন খাদ্য, যিশুর শিক্ষা, আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, বাকি থাকলে গরিবদের দান করো, দৈনিক অন্যের বাকি থাকলে গরিবদের দান করো, ঈশ্বরের মণ্ডলী বানাও, বাইবেল প্রচার করো, আধ্যাত্মিক কাজে লাগাও। এই বলছেন, আমি তোমাকে পাচ্ছে তৃপ্তি সহকারে খাবার পর আমি তোমাকে অস্বীকার করে বলি প্রভু, প্রভুকে, কিংবা পাচ্ছে দরিদ্র হয়ে পড়ে আমি চুরি করে বসি, আমার পরমেশ্বরের নামের প্রতি অসম্মান দেখাই। গরিব হয়ে আমি চুরি করতে যেন না যাই, এবং ধনী হয়ে যেন ঈশ্বরকে প্রভুকে যেন ভুলে না যায়। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। এই প্রিয়জনেরা, এই কথা অনেক ব্যক্তির জীবনে পূর্ণ হয়। এই বাইবেলে বিজয়ের কথা বলে দিয়েছে এবং মাঝখানে বিজয় হওয়া ব্যক্তির পরমেশ্বর দূরে যাওয়ার পর পতনের কথাও লেখা আছে। উদাহরণ বললে ঈশ্বর আব্রাহামকে বললেন আদি পুস্তক 12 অধ্যায়ে, আমি তোমাকে এমন একটা দেশ দিচ্ছি, বাবা মাকে ছেড়ে দিয়ে চলে যাও, আমি যে দেশ দেখাবো সেই দেশে যাও। দেখালো কানান দেশে। ঈশ্বর বলেছেন সেই দেশে এত অনুগ্রহী দেশ, তোমাকে আশীর্বাদ করবো, মহান করবো, তুমি নিজেই মহান হবে। তখন আব্রাহাম প্রভুর বাণ নিমিত্ত রওনা হলেন এবং লট তার সঙ্গে গেলেন। আব্রাহাম সেখানে হারান ছেড়ে চলে গিয়ে যান এবং তার বয়সটা 75 বছর। আব্রাহাম নিজের স্ত্রী সারা একে ভাইপো লটকে এবং হারানে সঞ্চয় করা তাদের সমস্ত সম্পদ পাওয়া সমস্ত প্রাণীকে নিয়ে কানান দেশে চলে গেলেন। কি হলো? কানান দেশে থাকার সে প্রলোভন, মিশর দেশে যাব। দেখি মিশর দেশে গিয়ে সেখানে কী করলেন? মিথ্যা কথা বলতে লাগলো। পরে সেখান থেকে একটা দাসী পেল হাগার, সেটা যেটা বংশ তৈরি করলো, সেই বংশ ইসহাকের আজও অত্যাচার করে। ইসহাকের বংশকে ইসমাইলীয় বংশ সেই সময়েও অত্যাচার করছিল, আজও করে, ভুল রাস্তায় চলে যায়। আবার আব্রাহাম ঈশ্বরের কথা শুনে চলে আসে। প্রিয়জনেরা, তারপরে কি করলেন? আব্রাহামের বংশ যখন দারিদ্র্য হলো, দুর্ভিক্ষ হলো, মিশর দেশে চলে গেল। মিশর দেশে চলে যাওয়ার কারণটা কি জানো? কারণ ভেরি সিম্পল। আব্রাহামের বংশের, যাকবের বংশের একটা সন্তান ছিল যোসেফ, 11 নম্বর রাখেলের সন্তান। কি হলো? সেই ঈশ্বর বেছে নিল, বলল তোমার দ্বারা তোর ভাই বোনদের বাঁচাতে পারবে, তোমার দ্বারা আমি আশীর্বাদ দেব। তা যখন বললেন, বাবাও ঘৃণা করে, ভাই বোন তাকে অনেক ঘৃণা করে। তারা কী করে? তাকে ধরে নিয়ে কুয়োতে ফেলে দিয়ে মেরে ফেলতে চেষ্টা করলো, পারছে না বলে বিক্রি করে দিল মিশর দেশে। তখন আশীর্বাদ কানান দেশ থেকে মিশর দেশে চলে যায়। ও যখন তুমি প্রসব বন্ধ করলে, মানে ওই বাচ্চা হতে পারে আশীর্বাদের বাচ্চা, তাকে মেরে ফেললে তখন তোমার আশীর্বাদ হাত ছাড়া হয়ে যায়। তোমার বার্ধক্যকালে দেখাশোনা করা বাচ্চা তুমি যৌবনকালে জন্ম দেই না, তার জন্য এখন তোমার যে বাচ্চাকে বাঁচিয়েছে সে তোমাকে ছেড়ে বিদেশে চলে গেল, তুমি এখানে একা হয়ে গেল। তুমি জানো না ঈশ্বরের পরিকল্পনা। এখন আশীর্বাদ মিশর দেশে চলে যাওয়ার পর এরা কি করলেন? সকলে নিয়ে মিশর দেশে বাস করতে লাগলেন। সেটা আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 45 থেকে আদিবস থেকে এবং 44 থেকে 46-এ সকলে ফারাওর কাছে গিয়ে মিশর দেশে বাস করে। সেখানে কতদিন বাস করতে গেল? 7 বছরের জন্য, দুর্ভিক্ষের সময়ে। কিন্তু কত বাস করলো? 430 বছর। ওরা যে আসতে চায় না, কানান দেশ ওরা পছন্দ করছে না। এখন ঈশ্বর তারে কোনোরকম বের করে আনলো। দুর্ভিক্ষ, মারপিট, দাসত্ব সবকে দিয়ে তাকে বের করলো। বের করে এনে কানান দেশে বসতি করলেন। তোমরা জানো ইসরায়েল জনগণ যখন কানান দেশে আসলো, যোশুয়াতে প্রবেশ করালো, সেটেল করলো মোটামুটি 1250 সালে BC, বিফোর ক্রাইস্ট, 1250 সালে। তখন সে বলেছেন, দেখো এই দেশে তোমরা যখন না কাজ করো না, পাপময় পথে যেও না, গেলে এ দেশ তোমাদের বমি করে দেবে, এ দেশ তোমাদের বমি করে দেবে। আগে এই দেশে বাস করে লোকদের যেইভাবে বমি করে দিল, সেইভাবে তোমাদেরও বমি করবে দেশে তোমরা যখন না কাজ করো না। কিন্তু তারা কি করলেন? মোটামুটি 600 বছর থাকলো, শুধু 600 বছর। এর মধ্যে কি হলো? এর মধ্যে এরা পাপ করে, ঈশ্বরাজ্ঞা লঙ্ঘন করে, প্রবাসী হয়ে বাবিলনিয়ান ক্যাপটিভিটি,
গ্রিক ক্যাপটিভিটি, অ্যাসিরিয়ান ক্যাপটিভিটি, লাস্টে রোমান ক্যাপটিভিটি। এই চারটে ক্যাপটিভিটিতে এরা একদম শেষ হয়ে গেল। তোমরা জানো এত অনুগ্রহীত দেশে এরা দীর্ঘকাল বসতি করতে পারেনি, দীর্ঘকাল বসতি করতে পারেনি। ঈশ্বর বলেছেন এই বই কথা বিজয়ের বই কথা, যেখানে লেখা আছে কি কারণে তারা পরাজিত হলো। ঈশ্বর বলেছেন আমি একটা ছোট্ট অংশ, এ রেমনেন্ট অফ ইসরায়েল, অল্প অংশকে বাকি রাখবো। তোমরা জানো রোমান ক্যাপটিভিটির পরে সকলে কানান দেশ ছেড়ে দিয়ে পালিয়ে গেল। খ্রিস্টযশুর মরণে 70 সাল পরে, খ্রিস্টাব্দ 70 সালে জেরুজালেম ভূমি ধ্বংস করা হলো, সকলে ধরে মারা হলো, বাকি থাকা ব্যক্তি পালিয়ে গেল। কত বছর ধরে? 1950 বছর পর্যন্ত। এর মধ্যে জার্মানিতে থাকা ইহুদিদের হিটলার হলোকস্ট করলো। কত? মোটামুটি 1 কোটি ইহুদিদের সকলকে ধরে গ্যাস চেম্বারে তাদের মেরে ফেলল। মোটামুটি 1 কোটি, গভর্নমেন্ট হিসাবে 80 লাখ, বাকি নিখুঁত। নিখুঁত মানে শেষ, আর কথা খুঁজে পাই না। তবুও একটা ছোট্ট অংশ বেঁচে রাখলো। আমাদের ভারতবর্ষী ইহুদিরা আসলো, কেরালাতে মাট্টাঞ্জেরিতে এখন ইহুদের সিনাগোগ আছে, সেখানে কয়েকটা পরিবার এখনও আছে, সব দিকে ছড়িয়ে পড়লো। পরে ইসরায়েল অনুতপ্ত হয়ে একটা প্রার্থনা করলেন, প্রভু আমরা ভুল করেছি, নাসরত যিশুকে, নিষ্কলঙ্ক যিশুকে মেরে ফেলার আমাদের পিতৃপুরুষেরা অন্যায় করেছে, এরা আমাদের উপরে একটা অভিশাপ দিয়েছে, আমরা এই অভিশাপ বাতিল করি, আমরা অনুতপ্ত হই বলে একটা মিটিং করলো। জানো যখন পন্তিয়া পিলাত যিশুকে ছেড়ে দিতে চাওয়ার সময় কি বললেন? আমি, পিলাত বললেন এই নিষ্কলঙ্ক ব্যক্তি রক্তে দায়ী নয় বলে হাত ধুইল। তখন তারা কি বলল? এই দণ্ড আমাদের উপরে এবং আমাদের সন্তান সন্তানের উপরে পড়ুক পড়লো। এই অভিশাপ কখনো বলতেনি, এটা একদম ঠিকই হলো, ওদের বংশের উপর এই অভিশাপ হলো। তার জন্য 1950 সালে এরা সিদ্ধান্ত নিল, আমরা এই সিদ্ধান্ত বাতিল করে এই আমাদের সাংকেতিক নিয়ম বাতিল করি বলে এরা একটা মিটিং করে বাতিল করে বললো আমরা ক্ষমা চাই, এই অভিশাপ আমরা খেটেছি। তখন ইসরায়েল রাজ্য স্থাপন করলো। আবার বিভিন্ন দেশে ইসরায়েল জনগণ কানান দেশে বসতি করতে শুরু করলো। তাই আজকের ইসরায়েল দেশ। এখনো দেখতে পাচ্ছি হামাস ইসরায়েলকে আক্রমণ করে গাজা থেকে বিনাশ আসতে, কিন্তু তারা চিন্তা করে না ইসরায়েল জনগণ যদি প্রভুর পথে চলে কেউ তাদের উপরে হাত উঠাতে শক্তি পাবে না। দাউদের সময়ে যে কোনো ব্যক্তি হাত উঠালো সকলে পরাজিত হলো। সলোমনের সময়ে একজনের সাহস করলো না ইসরায়েল বিরুদ্ধে হাত উঠাতে, যুদ্ধ করতে। তারপর পর মূর্তি পূজা, তন্ত্রমন্ত্র, ব্যভিচার সব ধরনের পাবে পতিত হয়েছে। আজ আমরা ইসরায়েলে যে দেখো, ইসরায়েল এখন রাজ্যে 2টো পার্টি আছে, পরস্পরে ওরা ঝগড়া করে থাকে। আজও এরা জানে না শত্রু আক্রমণ করে, তবুও এদের মধ্যে ইন্টারনাল ফাইট আছে। না হলে কি করে মোসাদ, সবচেয়ে ইন্টেলিজেন্স ব্যুরো এসব কিছু না জানা থাকে? সবচেয়ে বুদ্ধিমান লোক এগুলো আগে করে না দেখে কেন? তাই প্রিয়জনেরা, যে কোনো জাতি বর্ণ বেশ দেশ হোক না কেন, তোমার উন্নতি এবং অবনতি তোমার উপরে নির্ভর, তোমার জীবন আচরণের উপর নির্ভর করছে। তুমি যদি প্রভুর এই লিখিত নিয়মে চলে তবে উন্নতি সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয়, না তো তোমার পতন সুনিশ্চিত হয়। তাই প্রিয়জনেরা, আপনারা জানেন দাউদ রাজা আগে যখন রাজা হলো অনেক কষ্ট ছিল, শাউল তাকে মেরে ফেলতে চেষ্টা করলো অনেকবার প্রাণ বাঁচিয়েছে।
বিজাদিয়েরা তাকে ধরলো, ফিলিস্তিনরা ধরলো। সেখান থেকে ঈশ্বর বাঁচিয়েছে, কারণ দাউদ প্রার্থনা করলেন, আমাকে বাঁচাও প্রভু। এবার দাউদের রাজা হলো। দ্বিতীয় শামুয়েল অধ্যায় 1 থেকে আমরা দেখতে পাচ্ছি, রাজা হওয়ার পর সব কিছু দেখে স্বস্তি পেল, শান্তি পেল। দ্বিতীয় শামুয়েল অধ্যায় 11, দাউদ পাপময় জীবন শুরু করে বেথশিবা নামে ব্যভিচার করা একটা নারীকে নিয়ে এসে বিবাহ নারীর সঙ্গে ব্যভিচার করে, তার ঘরে অশান্তি শুরু করে, তার পতন শুরু হয়। কান্নাকাটি করে বিলাপের জীবন শুরু করে, নিজের সন্তান পিতার উপপত্নীর বিনাশ করলো, নিজের সন্তান পিতাকে মেরে ফেলতে তার পিছনে ধাওয়া করলো। তখন দাউদ অনুতপ্ত হয়ে শামস 91 রচনা করে বলে, প্রভু আমি ভুল করেছি, আমার থেকে তোমার পবিত্রতা করোনা খরণ, তোমার শ্রীমুখ আমাকে দূরে দিও না বলে অনুতপ্ত হয়ে দাউদ প্রার্থনা করার সময় কি হলো, ঈশ্বর বলেছেন আমি দাউদকে আবার ফেরত নিয়ে আসি। ফেরত নিয়ে আসলো। এই অনুদাবে প্রার্থনা, এই পাপ পশ্চাতে প্রার্থনা, তুমিও যদি যে অবস্থায় এখন থাকছো সে অবস্থা তুমি দেখো, তোমার কষ্টের দিনগুলো হলে তুই সেই অবস্থায় প্রভুর দিকে তাকালে আজ তোমার মঙ্গলের রাস্তা খুলে দেওয়া হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, প্রিয়জনেরা, প্রভুরই রাস্তা, অনুগ্রহেরই রাস্তা আছে, অমঙ্গলের নয়। আজ তোমাদের পরিবারের বিয়া বাড়ি চেয়ে দেখো, অনেকবার আমরা বিভিন্ন রকম সমস্যায় কান্নাকাটি করি, কিন্তু আমরা চিন্তা করি না আমরা ঈশ্বরের কোনো আজ্ঞা লঙ্ঘন করেছে কিনা, আমরা চিন্তা করি না আমরা প্রভুর পথে চলছে কিনা। আমি উদাহরণ বলছি, চোপড়া আসার আমি চিন্তা করলাম এখন এটা স্বস্তি পেয়েছে, এটা বিশ্রাম করব, কিন্তু সত্যি বিশ্রাম হয়নি। আমার চারিদিকে শত্রুর উদ্ঘাটন হলো, বিশ্রাম হয়নি। ও বিশ্রাম পেতে হলে এক সময় প্রভুতে মাত্রই। তুমি সবসময় সজাগ থাকো, এই বাইবেলে বাণী আছে, তুই কখনো সজাগ থাকা বন্ধ করতে নেই। বাইবেলে বাণী আছে, আমি নিজে আমার ঘরে প্রহরী রূপে দাঁড়াবো, আমি নিজে আমার ঘরে প্রহরী রূপে দাঁড়াবো, যাতায়াত করে যারা তাদের প্রতিরোধ করার জন্য কোনো অত্যাচার তার মধ্যে আর পা বাড়াবে না, কারণ আমি নিজের চোখে লক্ষ্য রাখছি। জাকারিয়া 9:8 লেখা আছে, আমি নিজেই, জাকারিয়া 9:8, আমি নিজেই আমার বাড়ি প্রহরী দাঁড়াবো। কতদিন দাঁড়াবে? এই জন্য আমাকে বলে, ফাদার ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কোনো প্রোগ্রাম নেই, আমি বাড়ি যেতে পারবো? কি বলবো? বাড়ি যেতে পারবে, বাড়ি কখনো যেতে পারবে, কিন্তু আমি নিজে আমার বাড়ির প্রহরী রূপে দাঁড়াবো। ডিসেম্বর মাস জানুয়ারি মাসে না দাঁড়ালে শয়তান আসবে না। কোনো ছুটি আছে জীবনে? কোনো পিকনিক আছে আধ্যাত্মিক জীবনে? বলো বলো, আধ্যাত্মিক জীবনে কোনো পিকনিক আছে, ছুটি আছে? ছুটি নেই, কোনো ছুটি নেই। তোমরা বলবে ঠিক আছে ফাদার, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কোনো প্রোগ্রাম নেই, তার জন্য আমি খাবার বন্ধ করছি ফাদার। এটা বলবে না তো? এটা বলবে না? প্রোগ্রাম নেই তাহলে খেতে দরকার নেই, তো প্রোগ্রাম থাকলে তো জেনারেল সব দরকার, প্রোগ্রাম নেই তো খেতে দরকার নেই বলবে। এটা আমরা জানি যে শরীরে ব্যাপারে আমরা জানি, কিন্তু আত্মারই ব্যাপারে যখন প্রার্থনা বন্ধ করলে নরকের দরজা খুলে যাবে, সেখানে লোক কোটি কোটি লোক নরকে যাবে, এটা কোনো চিন্তা নেই। আমরা সমর্থির সময়ে ঈশ্বরকে ভুলে যাই। বাইবেল লেখা আছে, যখন ইসরায়েল জনগণ কে মুঠাসুটি হলো, লাত্তি মারলো বললো, দেখেছিলে? ইসরায়েল যখন কে পরিতৃপ্ত হলো, আমাকে লাত্তি মারতে শুরু করলো বললো, আমি তোমাকে শোনাচ্ছি। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায়ে আমি 12 থেকে শোনাই। প্রভু এক কথা তাকে, প্রভু একাই তাকে চালনা করলেন, তার সঙ্গে বিদেশি কোনো দেবতা ছিল না। তিনি পৃথিবীর
উচ্চ স্থানগুলির উপরে ছড়ালেন তাকে, মাঠের উৎপন্ন ফসলে তাকে পরিবেষ্ট করলেন, তাকে পান করালেন পাত্র থেকে নির্গত মধু, চকমকি শৈল থেকে উদ্গত তেল। তিনি তাকে দিলেন গাভীর দুধের ননি ও মেষিদের দুধ, মেষাবকে চর্বি সহ বাসান দেশজাত ভেড়া, ছাগ, সেরা গমের গোধূম আর সেই আঙ্গুরের রক্ত যা ফেনাময়ী তুমি কেতে। ঠিকই আছে তো সমর্থী। এখন কি হলো বা পুনরাটা শুনি। জেসরন মানে হচ্ছে ফাদার জর্জ অথবা তুমি রুষ্টপুষ্ট হলো আর লাত্তি মারলো। কি হলো? রুষ্টপুষ্ট হলো আর লাত্তি মারলো। শুনছে না শুনছো? হ্যাঁ, তুমি রুষ্টপুষ্ট স্থূল ও তৃপ্ত হলে সে তাকে ত্যাগ করলো, তাকে চিনি নির্মাণ করলেন আর আপন পরিত্রাণ সেই শৈলকে অবজ্ঞা করলো। তারা বিজাতীয় দেবতাদের দ্বারা তার অন্তর্জালা জাগালো, জঘন্য বস্তু দ্বারা তাকে ক্ষুব্ধ করে তুলল। তারা বলিদান করলো এমন অবদেবতাদের উদ্দেশ্যে যারা ঈশ্বর নয়, এমন দেবতাদের উদ্দেশ্যে যাদের তাদের জানতো না, এমন দেবতাদের উদ্দেশ্যে যারা কিছুদিন আগে মাত্র আবির্ভূত। তোমার পিতৃপুরুষেরা যাদের কখনো ভয় করেনি, তোমাকে জন্ম দিয়েছে সেই শৈল, তার প্রতি তুমি উদাসীন হলে, তোমার জন্মদাতা যিনি সেই ঈশ্বরকে ভুলে গেলে। আমি উদাহরণ বলে দিচ্ছি। আমি কয়েকটা আগে আমাদের কেরালাতে পালা বিশপের একটা বাণী শুনলাম মোবাইলে। বিশপ কি করলেন, কেরালাতে সিপিএম ও কংগ্রেস দুজনে প্যালেস্তিনে হামাসের জন্য মিছিল করছে, এত করছে। এই সিপিএমের মধ্যেও মোটামুটি 40 নাকি 30 ক্যাথলিক এমএলএ আছে, কংগ্রেসের মধ্যে আছে মোটামুটি 30 ও 35 এমএলএ আছে ক্যাথলিক। বিশপ জিজ্ঞাসা করলেন, যখন হামাস ইসরায়েলকে আক্রমণ করলো, এটা তুমি কিছু বলছো না? এরা তো প্রথমে আক্রমণে 1400 মেরে ফেলে 250 জনকে বন্দি করে নিয়ে গিয়েছিল, এটা ছেড়ে দেয়নি। ইসরায়েল তার অস্তিত্বের জন্য লড়াই করে, হামাস অস্তিত্বের জন্য নয়, খেলা করে ইসরায়েলকে মেরে ফেলার জন্য। তখন তুমি দুটো পার্টি, কংগ্রেস হোক অথবা সিপিএম হোক, দুজনে হামাসের জন্য মিছিল করে এবং প্রস্তাব করে। তখন ফাদার বিশপ জিজ্ঞাসা করলেন, বিশপ তারেল জিজ্ঞাসা করলেন, নাইজেরিয়াতে এই বছরে ফুলানি মুসলমান বংশের একটা জাতি ফুলানি বকো হারাম এই বছরে জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 4000 বেশি খ্রিস্টানদের টুকরো টুকরো করে মেরে ফেলে, পুরোহিতদের কিডন্যাপ করে সিস্টারদের মেরে ফেলার সময়ে তোমাদের কারো মুখে কোনো আওয়াজ ছিল না। এখন দুটো পার্টি থেকে ক্যাথলিক এমএলএরা কেন চুপচাপ করে? এদের জন্য কোনো মুখের আওয়াজ নেই। এখন তুমি কার জন্য শব্দ উঠাও? বুঝতে পারছিলে? যখন এমএলএ হয়, যখন প্রধান পদবীতে পৌঁছে যায়, তখন ক্যাথলিক ধর্মের জন্য কোনো দয়া মায়া তোমার মধ্যে আর নেই। খ্রিস্ট যিশুর জন্য, তার স্বর্গরাজ্যের জন্য কোনো চিন্তা নেই। তুমি সব কিছু ভুলে যাই, সবকে মদ মৈত্রীর জন্য তুমি চেষ্টা করে তোমার ধর্ম নিকট করে নিচে রাখিয়ে তুমি মদ মৈত্রীর জন্য নাকি মিছিল করছে। মনে রাখো, তোমাকে উচ্চ স্থানে রেখেছি যেন তুমি প্রভুর জন্য সেবা করার জন্য, তোমাকে উচ্চ পদে রেখেছি যেন তুমি তোমার বাক্য সঙ্গে উদ্ধার করার জন্য। কিন্তু তুমি এখন রুষ্টপুষ্ট হয়ে লাথি মারতে শুরু করে, তুমি ভুলে যাচ্ছ। জেনে রাখো,
বিনাশ তোমার ঘরে নিকট আসছে। ঈশ্বর মর্দকার মধ্য দিয়ে এস্তের রানীকে এটা সতর্কবাণী বলে। মর্দকার সময়ে আহসেরুস রাজা কি করলেন? আহসেরুস রাজা ইহুদিদের পুরা মেরে ফেলার জন্য এমন একটা আজ্ঞা জারি করলো, সমস্ত ইহুদিদের মেরে ফেলো না বিক্রি করো, তার দেশে একটা ইহুদি থাকতে হয় না। মনে রাখবেন, এস্তের রানী আছে, আহসেরুস রাজার রানী আছে এস্তের। তখন মর্দকাইকে বললেন, এস্তের রাজার কাছে গিয়ে এ হুকুম পাল্টাও, এই আদেশ পাল্টাও। তখন এস্তের বললেন, যদি রাজা আমাকে না ডাকে, যদি রাজাসনে প্রবেশ করে আমাকে মেরে ফেলবে। তখন মর্দকাই একটা কথা বলেছে, এই কথা আজ অনেক খ্রিস্টানদের জন্য স্মরণে রাখা উচিত আছে। মর্দকাই একটা কথা বলছে, তুমি এই সময়ে যে ইসরায়েল জনগণকে ইহুদের পুরা মেরে ফেলার জন্য এমন ষড়যন্ত্র করা হামানে, এই সময়ে তুমি যদি নীরব থাকে, ঈশ্বরের সাহায্য অন্য দিক দিয়ে আসবে, কিন্তু তুমিও তোমার বংশ কোনো কিছু পাবে না বলে। আমি তোমাদের শোনাচ্ছি, এস্তের গ্রন্থ অধ্যায় 4:12 থেকে শুনবি। सुनिए, এস্তেরের কথা মর্দকাই জানালো হলো। ফিরে এসে হাত্তাক মর্দকাইয়ের কথা এস্তেরকে জানালো, আর এস্তের মর্দকাইয়ের কাছে এই উত্তর দিয়ে বলে পাঠালেন, রাজা, পরিষদেরা ও প্রদেশগুলির অধিবাসীরা সকলে একথা জেনে যে পুরুষ বা কি মহিলা যে কেউ আঁখুদ না হয়ে ভিতরের প্রাঙ্গণে রাজার সামনে যায়, তার জন্য একটা মাত্র ব্যবস্থা নেওয়া হবে, প্রাণদণ্ড। সেই মাত্রই রেখাই পাবে, যার দিকে রাজা সোনার রাজদণ্ড বাড়াবেন। এখন কথা আজ 30 দিন চলে গেল, কিন্তু রাজার কাছে যাওয়ার জন্য আমাকে এখনো আহ্বান করা হয়নি। এস্তেরের একথা মর্দকাইকে জানানো হলো, আর তিনি এস্তেরকে এই উত্তর দিয়ে বললে পাঠালেন, রাজপ্রসাদে আছো বিথায় সমস্ত ইহুদিদের মধ্যে কেবল তুমি নিষ্কৃতি পাবে তা মনে করো না। না, এই সময়ে তুমি যদি নীরব থাকো, তবে অন্য জায়গা থেকে ইহুদিদের সহায়তা ও উদ্ধার আসবে, কিন্তু তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। আর কে জানে, হয়তো ঠিক এই সময়ের জন্যই তোমাকে রানী পদে উন্নীত করা হয়েছে। মনে রাখো, তোমার এই পদবি, এই স্থান, এই উচ্চস্থান, এই আর্থিক অনুগ্রহ প্রভুর একটা কাজের জন্য আছে। যদি মনে করো এখন তুমি বড় হয়েছে, রানী হয়েছে বলে সব কিছু ভুলে গিয়ে আমার কোনো অসুবিধা হবে না বলে থাকবে না, তুমি তোমার বংশ মরে যাবে, বিনাশ হবে। এই কথা সমস্ত খ্রিস্টানরা যেন জেনে রাখো। তুমি যখন উচ্চ স্থানগুলিতে পৌঁছেছ, প্রধানমন্ত্রী হয়েছ, অথবা রাজ্যের শাসনকর্তা হয়েছ, অথবা তুমি নৌকরি পেয়েছো, চাকরি পেয়ে বড় সংস্থার অধিকারী হয়েছ, তখন তুমি ভুলে না যাও তুমি সেখানে ঈশ্বরের রাজ্য প্রচার করে সে ব্যক্তিদের প্রভুর কাছে নিয়ে আসতে। না হলে অন্য কত সাহায্য আসবে, তুমিও তোমার বংশ আস্তে আস্তে বিনষ্ট হবে। আজ অনেক ব্যক্তিদের বংশ বিনষ্ট যদি হয়, তার কারণ একটা খুঁজে নাও যে তুমি তোমার অবস্থায় প্রভুর রাজ্যের জন্য কাজ না করে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে নিজের খুশি মতো রুষ্টপুষ্ট হয়ে লাথি মারতে শুরু করে। এ কথা জেনে রাখো প্রিয়জনেরা।
তখন এস্তের বললেন, আমি যাচ্ছি, আমার প্রাণ হাতে নিয়ে যাচ্ছি, আমি মরলে মরুক, বাঁচলে বাঁচুক। রাজা ডাকিনি, তবুও যাচ্ছি, মরলে মরুক, মারলে মারুক। রাজার কাছে গেলেন, রাজা কুত্ত হয়ে এস্তের দিকে কুত্ত হয়ে উঠলেন। তখন এস্তের তা দেখে অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল। এত ক্রুদ্ধ হয়ে আসে, রাজদণ্ড বাড়ায়নি বাঁচাবার জন্য, কিন্তু ক্রুদ্ধ হয়ে উঠল। তখন রানী কি করলেন? রানী মূর্ছাদুর হয়ে পড়ে গেলেন। আমি তোমাদের শোনাচ্ছি, তিনি মহিমাপূর্ণ মুখমণ্ডল উচ্চ করে রসের অধিসজ্জে আদিসজ্জে তার দিকে তাকালেন। রানী গেলেন রাজবাড়িতে, রাজা কি করলেন? অর্থাৎ 5 আমি তোমাদের 1 নম্বরে গোপথটা, এখানে গ আছে, গোপথটা দেখে 1 নম্বরে গোপথ গয়ে মুখমণ্ডল উচ্চ করে রসের আদিসজ্জে তার দিকে তাকালেন। রানী মূর্ছা গেলেন, তার মুখের রং ফ্যাকাশে হলো, তার মাথা তার সঙ্গিনী দাসীর উপরে পড়ল। কিন্তু ঈশ্বর রাজার মন কোমলতায় ফেরালেন। আগে রসে ভরা রাজা এখন কোমলতায় ফেরালেন। হ্যাঁ, তোমাকে ওই অবস্থায় ঈশ্বর তোমাকে সাহায্য করেছেন, কোমলতায় ফেরালেন। আর রাজা উদ্বিগ্ন হয়ে উঠে রাজাসন থেকে লাফ দিয়ে তার দিকে নিজের বাহুতে বরণ করলেন। এস্তেরের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত তাকে বরণ করে তিনি আশ্বাসজনক কথা বলতে লাগলেন। থাকলেন তিনি বললেন, এস্তের, ব্যাপারটা কি? আমি তোমার ভাই, সাহস ধরো, তোমাকে মরতে হবে না। এখন শান্তময় আত্মা প্রবেশ করলেন। আগে রস পরা উঠে ওকে মেরে ফেলার জন্য উঠল, কিন্তু জানো তুমি, তোমার কর্তব্য যদি ভুলে যাও, তোমার ঐশ্বর্যের সময় অথবা তোমার স্বস্তির সময়, শান্তময় সময় তোমার কর্তব্য যেন ভুলে না যাও, হলে তোমার ও পদবীতে বেশি তোমার থাকবে না। তুমি তোমার বংশ আস্তে আস্তে বিনষ্ট করতে চলে। আজ দেখো অনেক ব্যক্তিদের বংশ ওইভাবে বিনষ্ট হচ্ছে। বিদেশে ছেলে চাকরি পেল, কিন্তু ঠিক হয়নি। তোমরা জানো, জেলালকালীতে একটা পরিবার আছে, একটা ছেলে, একে আমি একবার বাঁচিয়েছিলাম, কারণ এটা মেয়ের পিছনে পালিয়ে গেল, ছোট্ট একটা মেয়ের পিছনে ওরা কেস কামারি করতে সেগুলো। আমি এই ছেলেটা পড়াশোনা করছে, ওকে ছাড়ে দাও, আর কেস করতে হবে না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই বলে একে রেখাই দিলাম। সেই ছেলে আর একটা মেয়ের কাছে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে আসলো। যাই হোক, কোনো কথা শুনে না, গিরে যাওয়া নেই। বিদেশে চাকরি পেলো, সেখানে হোটেলে কাজ পেয়ে টাকা পয়সা চলে আসা সেই রাতে বাইকে নিয়ে ঘুরতে লাগলো বন্ধুদের সঙ্গে। এমনি খেয়ে ঘুমিয়ে ঘুরে একটা গাছে চাকা মেরে সঙ্গে সঙ্গে মারা গেল। প্রিয়জন, সে বংশ বিনাশ হতে চলতে আমি দেখলাম। কেন? ও জেনে রাখো, আজ না হলে কাল এই সব কিছু ফিরে আসা তোমার দিকে। তোমাকে এই পদবী, এই অনেকের সময় এই প্রলোভন যেন আসতে পারে। যখন হাতে হঠাৎ করে পয়সা আসে, তোমরা যখন ITA কোম্পানিতে কাজ করো, হঠাৎ পয়সা 50,000 মাইনা, 1 লাখ মাইনা পাচ্ছে, কী করতে জানি না বলে নেশা করে নোংরা করে থাকে। ও বিনাশ দিকে দৌড়ে প্রলোভন তোমার কাছে আসবে। হঠাৎ করে তোমার দিল্লিতে চাকরি পেয়েছে, পয়সা 22,000 খাতে পেয়েছে, মদ খেতে শুরু করে নিজেকে বিনাশ করতে শুরু করে। সাবধান রাখো, তোমাকে যদি পদবীতে ঈশ্বর রেখেছেন, সেখানে ঈশ্বরের রাজ্যের জন্যই। আসুন আমরা প্রার্থনা করি, এই সমর্থের প্রলোভনের কথা স্মরণ করে প্রভুর কাছে প্রার্থনা করি যেন এই বিপদে পড়ে না যায়।
সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব তুমি মহান তোমারি মতো আর কেউ নাই তুমি মহান তোমারি মতো আর কেউ নাই হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হৃদয় খুলে আমরা প্রার্থনা করি প্রভুর কাছে না সরে না যায় যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু হৃদয় দ্বার খুলে রয়েছো পাশে যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছো পাশে তোমার নামেতে আমি ধন্য হলাম তুমি মহান তোমারি মতো আর কেহ নাই তুমি মহান বিনম্র ভাবে প্রভুর আরাধনা করে তিনি প্রশংসা করে কারণ তিনি মহান তার মতো কেউ নেই তারই কৃপায় আমরা এসব কিছু করতে পেরেছি গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হৃদয় দ্বার খুলে দিয়ে বিনম্রভাবে আরাধনা করি যেন আমরা অহংকারে পড়ে না যাই গর্বিত না হয়ে বিনম্র হয়ে এই যে পদবী ঈশ্বর আছে আমাদের রেখেছে সেখান থেকে আমরা প্রভুর কাছে আসতে পারবো প্রভুর দিকে মুখ তুলে চাইতে পারবো তখন ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলের মাত্র পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হয়ে যায় অনেক ব্যক্তি ঈশ্বর স্পর্শ করে তারই চরণে আকর্ষণ করে তোমরা হাত খুলে দুটি হাত তুলে প্রভুর কাছে প্রার্থনা করো সমস্ত মানব জাতির হয়ে সমস্ত জাতি বিজয় ব্যক্তিদের জন্য সকল দেশের জন্য ইসরায়েল দেশের জন্য হামাসের জন্য সন্ত্রাসবাদীর জন্য নিষ্কলঙ্ক বাচ্চাদের জন্য প্রার্থনায় হাত বাড়ায় অন্ধকার দূর হয়ে যায় মানুষ পাপের পথ ছেড়ে দেয় অন্ধবিশ্বাস ছেড়ে দেয় প্রভুর কাছে আসতে পারে তুমি প্রাণ দিলে তোমার নামেতে আমি ধন্য হলাম তোমার নামেতে আমি ধন্য হলাম তুমি মহান তোমারি মতো আর কেহ নাই তুমি মহান তোমারি মতো আর কেহ নাই হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হে সদা প্রভু আমি তোমারি প্রশংসার গান গাইব হাত বাড়িয়ে প্রভুর কাছে অনুগ্রহ যাচনা করি মহান হাত বাড়িয়ে প্রভুর কাছে অনুগ্রহ যাচনা করি যেন আমরা অহংকারে পড়ে না যাই বিনীত হয়ে প্রার্থনা করতে পারি আমরা যেন যে পদবীতে আমরা ঈশ্বর আমাদের রেখেছে সেখান থেকে হাত বাড়াই ও নিরাশা না হয়ে ও পথ পরিবর্তন করলে আশীর্বাদের দরজা আবার খুলে দেবেন হালেলুয়া আরাধনা হালেলুয়া হালেলুয়া আরাধনা 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 প্রভু আরাধনা আরাধনা యేసు আরাধনা యేసు আরাধনা 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 প্রভু আরাধনা জয় స్తుతి করে হালেলুয়া হালেলুয়া యేసు
आराधना स्तुति प्रभु महिमा तुम्हारी प्रभु हालेलुया 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 जोरे हाथ तुले स्तुति करो हालेलुया 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 ईश्वर आराधना हालेलुया हालेलुया ईश्वर आराधना हालेलुया 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 यीशु 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 प्रिय यीशु कृपा करुणा मुक्ति दान करो शक्ति दान करो अपराध क्षमा करो আমরা যেন তোমাকে ভুলে না যাই প্রিয় যিশু ভুলে না যাই প্রভু তোমাকে ভুলে না যাই প্রভু তোমাকে ভুলে না যাই প্রভু হালেলুয়া 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 हालेलुया 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 আমার প্রিয়জনেরা সমর্থের সময়ে পাওয়া বিপদের সম্বন্ধে সতর্ক হয়ে থাকি দাউদ রাজা পথ পড়ে গেল তার ঘরে বিনাশ ডেকে আনলো ওই বাইবেল নিয়ে ব্যক্তির কথা যে উসেয়া 51 বছর রাজা ছিলেন তখন গর্বিত হয়ে পাপের পথে চলে গেলেন মরণ পর্যন্ত দুঃখ ভোগ করতে বাধ্য করলো ও মনে রাখো ঈশ্বরের অনুগ্রহের রাস্তা যেন আমরা ভুলে না যাই মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে কৃপা যাচনা করে সুখ দুঃখ হোক বেদনা হোক প্রভু তোমার সঙ্গে অবিরোধ একসাথে স্বর্গীয় সুখ অনুভব করার কৃপা আমাদের দান করো পবিত্র তোমার হৃদয়ে পরিশুদ্ধ করে দে এরপর আমাদের সাক্রামের আশীর্বাদ গ্রহণ করে আমি তোমাদের জন্য অনুরোধ করি আমার জন্য প্রার্থনা করতে কারণ কয়েকদিনে যে আমি কয়েকটা চিকিৎসার জন্য যেতে হয় তার জন্য প্রার্থনা করতে অনুরোধ করি এবং আমরা সকলে পরম পবিত্র খ্রিস্টপ্রসাদ আশীর্বাদ গ্রহণ করি जय हो प्रभु तेरे धन्यवाद प्रभु तेरा जय हो प्रभु तेरे धन्यवाद प्रभु तेरा स्तुति तेरी